ওকে তো ভাই লোক শাকিব খান তার আপকামিং প্রিন্স মুভির জন্য 3 কোটি পারিশ্রমিক নেবে ভাই, এটা কি সত্যি? আরেকদিকে রণবীর তো এবার ফাফার সাথে ভয়ঙ্কর লড়াই করবে। এছাড়াও ধূমকেতু টোটাল কালেকশন সহ মাদ্রাসা ট্রেলার নিয়েও কথা বলবো, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি ধূমকেতু মুভিটা নিয়ে। ভাই শুরুর কয়েকদিন তো দেব প্লাস সুভাষের কাট্টার ফ্যান্সদের জন্য খুবই ভালো ব্যবসা করেছিল, তবে লং টাইম এটা চলার কারণ কন্টেন্ট ওরিয়েন্টেড মুভি যা নর্মাল দর্শকদেরও পছন্দ হয়েছে। তাই তো 4 দিনে 10 কোটি বা 8 দিনে 15 কোটি সব রেকর্ড ধূমকেতুরই নামে। ওয়েট তবে বর্তমান কালেকশনে কি অবস্থা? ওয়েল ভাই, আমি যদি ডে বাই ডে এটার কালেকশন বলতে থাকি তাহলে ভিডিওটা খুবই লম্বা হয়ে যাবে, বাট স্টিল এটা বলতে পারি সিনেমাটার এখনো প্রতিদিন 50 থেকে 60টা শো হাউসফুল যাচ্ছে, তাও আবার রিলিজের এতদিন পর। এবং রিপোর্ট অনুযায়ী ধূমকেতু মুভিটার টোটাল কালেকশন 18 কোটি পার, যা আমি না উইকিপিডিয়া দাবি করতেছে। এখন কথা বলি রণবীর কাপুরকে নিয়ে। ভাই এই বান্দার আপকামিং মুভি লাইন আপ তো তাকে নেক্সট সুপারস্টার বানিয়ে দিবে। মানে 4000 কোটি রামায়ণের 2টা পার্ট, নিতেশ তিওয়ারির লাভ অ্যান্ড অর, এবং কি মাচ হ্যাবিটেট অ্যানিমাল পার্ক। আই মিন এক একটাই একটার পর একটা রেকর্ড ভাঙবে। বাট এর সাথেই এই লিস্টে আরো একটা মুভি যুক্ত হলো, যেটার নাম তো জানা যায়নি, তবে এটা কনফার্ম ডিরেক্টর হবে শ্রীরাম রাঘবন। তো রণবীরের অপোজিট সাইডে থাকবে ভাবর সিং, প্লেড বাই ফাহাদ ফাজিল। যেই মানুষটা যে ভাই কি লেভেলের অভিনয় করে ওটা আশা করি আমার বলার দরকারই নেই। না, আমি এখানে পুষ্পার কথা বলতেছি না। এছাড়াও তিনি যেই সিনেমায় লিড সোলো ক্যারেক্টার প্লে করে, ভাই বান্দা নিজে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে দর্শকদের পাগল বানিয়ে দেয়। আর হ্যাঁ, এটা কিন্তু একটা কোড ড্রামা মুভি হবে, তাই আমি তো ভাই অনেক এক্সাইটেড রণবীর অ্যান্ড ফাফা দুইজনকেই একসাথে কোর্টের মধ্যে মারামারি করতে দেখার জন্য। এখন কথা বলি প্রিন্স মুভিটা নিয়ে। ভাই জাস্ট কয়েকদিন আগেই তো এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়, যেখানে মেগাস্টারের চেহারা না দেখা গেলেও পোস্টারটা কিন্তু অসাধারণ ছিল। তবে যে রিউমারটা অনেক আগেই স্পেকুলেশন হয়েছে ওটা আবারও শোনা যাচ্ছে। শাকিব খান প্রিন্স সিনেমার জন্য 3 কোটি পারিশ্রমিক নিয়েছে। তো সেম টাইম ডিসেম্বর মাসে যে ফজি মুভিটা আসার কথা ওটার জন্য 2 কোটি 85 লক্ষ পারিশ্রমিক নিয়েছে। যদিও এই বিষয়ে অফিসিয়াল কোনো কনফার্মেশন পাওয়া যায়নি, তবে এটা যদি হয়ও তারপরও শাকিব খান কি এত বেশি পারিশ্রমিক পাওয়ার যোগ্য? ওয়েল ইয়েস, কেন নয়? যে মানুষটা প্রডিউসারকে তুফান দিয়ে 56 কোটি, তাণ্ডব দিয়ে 35 কোটি বা বরবাদ দিয়ে 75 কোটি প্রডিউসারের পকেটে ঢুকিয়ে দিচ্ছে, তাই তার জন্য অবশ্যই এটা প্রাপ্য। এখন কথা বলি মাদ্রাসা মুভিটা নিয়ে। ভাই শিবকার্তিকেয়ান অভিনীত এই সিনেমার গতকালই ট্রেইলার এসেছিল।